বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সফল আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে নাস্তা থেকে ব্যস্ততার সময় একটা কাটানিশে অল্প অল্প করে ছোট ছোট স্কিপ নিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি। জানি না কেমন লাগবে আপনাদের, ভিডিও করতে পারতাছি না, এখন অনেক ব্যস্ত, মেয়ের পরীক্ষা চলতেছে। যেহেতু সকালে মেয়ের পরীক্ষা চলে, আইসা আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, শরীরে এনার্জি থাকে না, এই কারণে ওরকমভাবে আর আপনাদের সামনে ভিডিও করতে পারি না, দিতেও পারি না। যেটুকু সাজাইছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে সকালে মেয়ের জন্য নাস্তা একটু পরোটা, আম, খেজুর, বাদাম আর একটা ডিম পোস্ট, এগুলি খেয়ে মা মেয়ে দিয়েছি দৌড় স্কুলের দিকে। এমনি তো সময় শেষ, সময় যেতেছে, একটু সময় নিয়ে বের হইতে হয়, যেহেতু মেয়ে পরীক্ষা ঢোকার হলে যাওয়ার আগে একটু বইটা দেখে, আবার রাস্তায় তো অনেক সময় জ্যাম থাকে, এই কারণে একটু সময় নিয়ে বের হলে কি অনেকটা ভালো হয়। আর আমি চেষ্টা করি সবসময় সময় নিয়ে বের হইতে, রাস্তার মধ্যে তাড়াহুড়া না করতে। তারপরে যাওয়ার পর ভাবি বলতেছে কি ফুচকা খাবো। আমরা এটা কেক আর পেপসি খেয়েছি, ওটা ভিডিও করা হয় না, ওই যে বললাম না, ওইটা খাওয়ার পর ভাবে আবার ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়ার পর আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছি। তারপর যাই হোক, বাসা আসার পর অনেকক্ষণ তো রেস্টে থাকছি। অনেকগুলো আমগুলো নষ্ট হয়ে যাইতেছে। মেয়ে মুড়ি দেখাবেন, আমি একটু খাও, তারপরে একটু পাকা আম দিয়ে সন্ধ্যাবেলা মানে খেয়ে আবার হসপিটালে ভিডিওটা আমি করতে পারিনি, কিন্তু হসপিটালটা এত সুন্দর। এখন আমরা আবার নতুন যেটা শিফট হয়েছে ডক্টর, সেটার মধ্যে এসে আমি আবার এখানে নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়ে বের হয়ে আমি একটু বসছি নীরব, তখন মানে নীরব তো কেউ নেই, তখন আমি একটু মানে হসপিটালটা সাজাইছি তো, এখানে একটু ভিডিও করে নিলাম। আর আমার না আমার মেয়ে বেশিরভাগ করে, আমি যদি ভিডিও করতাম না মনে হয় কি ক্যামেরা দেখে কি তাকাই থাকি, এরকম লাগে। আর না লজ্জা লাগে কেমন যে কেউ কিছু বলবো অথবা কে কি করলে, এই জিনিসগুলো না ফিল করি, এই কারণে আমি ভিডিও করতে পারি না অনেক সময়। আর অনেকগুলো বিচি, কাঁঠাল বিচি নষ্ট করে ফেলাইছি, আর এইগুলো সুন্দর করে ছিলে হালকা ভাপ দিয়ে তা ফ্রিজে রেখে দিব। তা ছিলে রাখছি, ছেলে রাখার পর আর ইঁদুরের কথা কি বলবো, ইঁদুরে মনে হয় আমার তেলের দিকে তার নজর গেছে। মানে 5 কিলো তেল আইনে আমি রাখছি, রাখার পর আমি তেলটা করিনি, পুরো তেলটা ছিটে কিরে সকালবেলা কি যেন করতে গেছি কিছু, আমি তেল কেন আমি ফলো করি না প্রথমে, দেখে কি আমি যে বোতলে গ্লানি দেখি অল্প 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 ছিদ্র করছি তো, মানে পড়ে গেছি, কি করার আছে। তারপর একটা প্লেটে রেখে তারপর অন্য একটা গ্লানি ওটা ঢেলে নিলাম। আর টেরা করছে তো অনেক সময় আমরা বুঝতে পারবেন কেমন টেরা করছে পড়তেছে, এইভাবে ওটার মধ্যে ঢেলে নিতেছে। আর ঢালার সময় আমি ভিডিও যখন করছি স্ট্যান্ড দিয়ে, আমি ওটার করতে পারিনি, মানে এমনভাবে ভিডিওটা করছি, মানে পুরো ভিডিওটা আপনাদের সামনে ওটা আমি তুলে ধরছি। আর আমি এমন সময় ভয়েস দিতেছি, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, মেয়ে ওদিকে ভয় পেতেছে, আবার ডাক্তারছে আম্মু আম্মু করে। তারপরে অবশ্যই সেসবগুলো আর প্লেটে আমার তেলগুলো দেখা যায় না, দেখা গেলে অনেকগুলো তেল পড়ছি সেগুলা। তারপর আমি ভর্তা বানাইছি, ওই যে বললাম না ব্যস্ততার একটা দিন কাটালাম, মানে ভর্তা বাড়তে না পারলে কেউ খাইতে তো ঠিকই মন চায়, কষ্ট হলেও বাড়তে হয়। আর ব্লান্ডার ভর্তা আমার মেয়ে খাইতে চায় না, খুদ ছিল না ঘরে, বাসায় খুদ ছিল না, যে চাল দিয়ে আমি একটু অল্প মানে 1.5 পট চাল দিয়ে অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা তেলে একটু ভাইজা তারপর আমি বোয়াটা রান্না করছি। বোয়াটা ডিটেলসভাবে ঘরে পরবর্তী তার রান্নাটা দেখানো হয়নি। এই যে ভর্তা, এগুলো পাটায় বেটে
তারপরে ভর্তাগুলো বানাইছি। আমার মেয়ে বলতেছে আম্মু ভর্তাগুলো দেখতে অনেক লোভনীয়, খাইতে অনেক মজা হয়েছিল। ঠিক বলছে। আর মসুর ডালে ভর্তাটা আমি কখনো করিনি, একবার করছিলাম, ওইবার অনেক মজা হয়েছিল, অনেক আগে করছিলাম। তারপরে আরেকটু পানি শুষানো, তোর কাছে পানিটা হয়ে গেছে। তারপরে এখানে কি করব, কাঁঠাল দুপুর টাইমে মেয়েকে নিয়ে কাঁঠাল, আমাদের বাসা থেকে আবার কাঁঠাল পাঠিয়েছিল, কাঁঠাল আর পাকে না। মেয়ে বলতো আম্মু আমি কাঁঠাল খাবো, কাঁঠাল আর পাকে না, দেখি কি একটু পাকছি। পাকার পরে এসে মেয়েকে আমি আবার দেখছি কাঁঠালটা অনেক সুন্দর চাইলা কাঁঠালে কিন্তু খাইতে মজা হয়। আর অনেক কথাই তো বললাম, প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকের অপেক্ষায় থাকি। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জানি বলবেন কেমন কি দেখাইছেন আপনার ভিডিওর মধ্যে, লাইক দেওয়ার তো কিছু না, প্লিজ একটা লাইক দিবেন, এটাই আমার অনুরোধ, ছোট্ট অনুরোধ আপনাদের কাছ থেকে। আর আমি কিন্তু একটা পর একটা দেখাইতে আসছি, এই যেটা হলো কি আমের কেক, আমদের কেক বানাইছি, ডিটেলসভাবে দেখাইতে পারিনি। আমি অন্য একটা ভিডিও ছাড়তেছি, যেহেতু মোবাইল আমার একটা অনেকটা হয়েছে, ভিডিওটা দিয়ে নামতাসছে না, ভিডিও গ্লারিতে আসতে না, আমি ছাড়বো কীভাবে, এমনিতে কেকের সব কিছু হয়েছে। আর কেকটা খাইতে এত মজা হয়েছে, আমি কখনো আমের কেকটা বানাই আমদের কেক বানাইনি, আমি আজকে ট্রাই করছি, আমাকে একটু দেখে খাইতে কেমন কি ভাই, যদি খাই আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন না কেকটা কিন্তু দেখতেও অনেক হইতাছে। আর কেকটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে, আমাকে তাহলে তো মাঝে মাঝে কেক বানাই দেওয়া যায় এইভাবে। মানে বলতেছে আম্মু আমার এই কেক বানাই দিল। আর কেকটা অনেক মজা হয়েছে। তারপরে মেয়ে কী করলো, ও যে ঘুরে অল্প অল্প করে সেই খাইছি, আমিও খাইছি, সেও খাইছে। আর আমটা এত মিষ্টি আসলো, আমি চিনির পরিমাণটা অনেক কম দিছি, তারপর আমটা অনেক মিষ্টি আসলো, আমের কারণেই আর কেকটা অনেক মজা হয়েছে। আমি পরবর্তীতে আবার কীভাবে আপনাদের ডিটেলসভাবে দেখাবো। আপনারা কিন্তু পারেন, আপনারা অনেক গুণবতী, আমার অনেক আপুরা অনেক কিছু পারে। আমি হচ্ছে কাঁঠালের বিচিটা ভাপ দিই, আর ওগুলো ছেলে ফালাইতে পারি না। কাঁঠালের বিচি যখন বাঁচতে গেলাম তখন হাত মধ্যে কি যে পিচ ছিল, ব্যথা পাইছি। আর এই যে এই মাথার এটা একটা তোয়ালা, ও যে করে দেয়, এই তোয়ালাটা বাহিরে থেকে পাঠাইছি। ওই যে দেখছেন ছবি কিন্তু দেখা যায়, মেয়ের মাথা আছে, ওটা আমি কেটে দিছি, ওটা বাহির থেকে পাঠাইছি, কিন্তু মেয়ের চুল বড়, তোয়ালা হয়ে গেছে ছোট, এ কারণ হইতাছে না। আর আমার বাসার একটু ভিডিও এটার সাথে আমি অ্যাডজাস্ট করছি। আগে আমের ভিডিওটা আপনাদের সাথে দেওয়ানো হয়নি, আম গাছের ভিডিওটা আমি ওরকমভাবে আপনাদের দিতে পাইনি, সে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।